তো নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো আজকে যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর, এই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর করণী, দ্বিঘাত করণীর একদম বেসিক কনসেপ্টটা তোমাদের আজকে শেখাবো। তো তোমরা দেখতে থাকো এই সম্পূর্ণ ভিডিওটি। তোমরা যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে আমি তোমাদের বলবো যে তোমাদের এই করণীর বেসিক নিয়ে আর কোনো প্রকার অসুবিধা থাকবে না। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি এবার শুরু করছি। তাহলে তোমরা প্রথমে তোমাদের বইয়ের কোর্সে দেখি 9.1-এ প্রথম 1 নম্বরে অঙ্কটা দেখতে হবে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। এখানে কি বলা আছে? মূলদ এবং অমূলদ সংখ্যা। তো প্রথম আমি এখানে লিখে দিচ্ছি দ্বিঘাত করণী। ওকে, দ্বিঘাত করণী, সরি করণী, করণী, দ্বিঘাত করণী, রাইট? তো প্রথমে কি বলা আছে? মূলদ এবং অমূলদ সংখ্যা। তো তার আগে আমাদের কি জানতে হবে? মূলদ এবং অমূলদ সংখ্যাটা জানতে হবে। তো মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা কাকে বলবো, রাইট? তো ব্যাস জাস্ট তোমরা জাস্ট এইটুকু জেনে রাখো হচ্ছে মূলদ সংখ্যা কি হলো, যেগুলোকে আমরা বাইরের আকারে লিখতে পারবো বা যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক তো? যেমন মূলদ সংখ্যা, তো প্রথম আমি মূলদটা লিখেছি, মূলদ, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি কি? 1 হতে পারে, 2 হতে পারে, যে কোনো রকমের সংখ্যা, ঠিক আছে? 0.5 হতে পারে, 0.007 হতে পারে প্রভৃতি। তো যে কোনো রকমের সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঠিক? তো যে কোনো রকমের সংখ্যা কি হলো? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে আমরা কি করে কি লিখতে পারি? এখানে একটা, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কি বললাম? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যদি আমি 1 নিই, এটা কি একটা মূলদ সংখ্যা হতে পারে? একটা কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ বন্ধুরা, 1 হচ্ছে মূলদ সংখ্যা, কারণ 1 এর নিচে কি লেখা যায়? 1 লেখা যায়, ঠিক তো? তাহলে 1 এর নিচে আমি 1 লিখতে পারবো, তাহলে এটা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা। তাহলে 1 কি হচ্ছে? একটা মূলদ সংখ্যা। 2, 2 একটা মূলদ সংখ্যা, কারণ 2 এর নিচে কি 1 লেখা যেতে পারে। যদি কোনো সংখ্যাকে এই দিয়ে ভাগ করি তাহলে কি হবে? সেই সংখ্যাটাই পাওয়া যাবে, ঠিক তো? যার জন্য কি হলো, যে কোনো রকমের সংখ্যাটা কি হচ্ছে আমাদের, যে কোনো রকমের স্বাভাবিক সংখ্যাগুলো কি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, রাইট? 0.5 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, 0.5 কে আমরা কি লিখতে পারি? 5 বাই দশমিক উঠিয়ে দিলে কি হবে? দশমিক একটা সংখ্যা মানে 10, তাহলে 5 বাই 10, এটা কি একটা মূলদ সংখ্যা, ঠিক তো? তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটি হচ্ছে মূলদ সংখ্যা। আরেকটা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা হবে কি? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ওকে, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি হবে? যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেমন আছে √3, এটা কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। ওকে, তারপর আসছে তোমাদের √7, √8, এইগুলো কিন্তু আমরা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যায় করতে পারবো না। তাহলে এগুলো কি হলো? একটি অমূলদ সংখ্যা, ঠিক তো? দেখে নাও ভালো মতো করে। তাহলে রুট গুলো যেগুলো থাকবে সেগুলো কি হবে? অমূলদ সংখ্যা। তাহলে কি স্যার, এবার তোমাদের কাছে কোশ্চেন আছে, স্যার √9 তো আছে, এটা কি? এটা কোন সংখ্যা? এটা কি মূলদ নাকি অমূলদ? তো স্যার এখানে রুট আছে, তাহলে এটা কি অমূলদ সংখ্যা? না, কারণ এটাকে ভাঙা যায়। তো 9 এর বর্গমূল কিন্তু আমরা করতে পারি, কি করতে পারবো? √3 গুণ 3। তাহলে এবার কি হবে? তাহলে 9 এর √9 মানে কত হবে? 3। এই দুটো 3 থেকে কি হলো? রুটের বাইরে একটি 3 বাইরে বেরিয়ে যায়, যার জন্য এখানে কি হবে? 3। হ্যাঁ, তাহলে কি হলো? এটা একটি মূলদ সংখ্যা। তাহলে √9 কি একটি মূলদ সংখ্যা। ক্লিয়ার? আশা করছি তোমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা এখান থেকে জাস্ট একটি ইমাজিনেশন এবং জাস্ট একটি রিমাইন্ড করতে পারলাম। তোমাদের ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টারেই কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে কথা বলা রয়েছে।
তো আমি মেন কথা আমার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা না, আমার মেন কথা হচ্ছে দ্বিঘাত করণী নিয়ে। তো যেহেতু মূলদ এবং অমূলদ সংখ্যাতে ভাগ করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে, মূলদ সংখ্যা কি একটা 3 এবং যে মতো আছে কি এখানে √7, যে মতো কি আছে এখানে √7, তাহলে √3 ইন্টু √7 যদি এর মধ্যে থাকে তাহলে কি হবে, এখানে একটা মূলদ সংখ্যা এবং এখানে একটা অমূলদ সংখ্যা। এই মূলদ এবং অমূলদ সংখ্যাতে কিন্তু আমাদের ভাঙতে হবে। তো তোমরা প্রথমে দেখো মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকার প্রকাশ করতে বললো, যার জন্য কি এই মতো করে তোমাদের একটা আসবে, রাইট? তাহলে চলো এটা আমাদের প্রথমে এটা মিটে নিই। ওকে, তাহলে কোষে দেখি 9.1, কোষে দেখি 9.1। দেখো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই দ্বিঘাত করণীর আর কোনো প্রকার ডাউট থাকবে না। ওকে, তাহলে প্রথম একের 1 নম্বরটা কি বলা রয়েছে, একের 1 নম্বরটা √175, ঠিক আছে, √175। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও, দেখে দেখো, ভালো মতো করে দেখো আর শেখো। √175 এটা, তো এটাকে আমরা কি করব, মূলদ এবং অমূলদ সংখ্যা, কি বললাম, মূলদ এবং অমূলদ, মূলদ এন্ড অমূলদ দুটো আকারে কিন্তু আমি প্রকাশ করব। একটু আগে মূলদ এবং অমূলদ শেখালাম, সেম মতো করে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এটাকে একটু ভাঙবো আমি, 175কে আমি ভাঙবো। তো আমি এখানে ভেঙে নিচ্ছি। ভাঙা মানে কি, মৌলিক উৎপাদক করা, রাইট? ভাঙা মানে কি, মৌলিক উৎপাদক করা, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আমি কি করবো, 5 দিয়ে ভাঙি, যেহেতু লাস্টে 5 আছে, তাহলে 5 3 15, আর 17 থেকে 15 বাদ দিলে 2 এবং 5 25, 5 5 25, আবার 5 দিয়ে নিয়ে গেলাম, 5 7 35, কত হলো, 5 7, 5 ইন্টু 5 ইন্টু 7, রাইট? তাহলে এখানে দুটো 5 আছে, তাহলে দুটো 5 যদি থাকে রুটের ভিতরে, তাহলে রুটের বাইরে বার করতে হলে কি করতে হবে, একদম জোড়া জোড়া দাগ দিয়ে এবং দুটো থেকে কি করতে হবে, বাইরে একটা বেরোবে। তাহলে এখানে কি হবে, 5 রুট ভেতর রুটে, মানে রুটের ভিতরে কি আছে, 7টা বেঁচে আছে, তাহলে √7 থেকে গেল। তাহলে 5 এবং √7 মাঝখানে কি আছে, একটি গুণ আকার আছে, গুণ আছে, ওকে, গুণ আছে। তাহলে কি হলো, এটা 5 গুণ √7। আচ্ছা তোমরা এখানে বলো এটা কি, 5টা কি একটি মূল সংখ্যা নাকি অমূল সংখ্যা, মূল সংখ্যা। মূল সংখ্যা কেন, কারণ এর পাশে নিচে কিছু মানে কি আছে, এক আছে, তাহলে এটা কি একটি মূল সংখ্যা। আর √7 বলেছিলাম কি, যদি আর কোনো কিছু যদি না ভাঙা যায়, ছোট যদি থাকে, এবং 7কে যদি আর ভাঙা না যায়, যেমন √9 এর ক্ষেত্রে কি হয়েছে, 3 পেয়েছিলাম, যার জন্য সেটা কি একটি মূল সংখ্যা হয়েছিল। কিন্তু এখানে কি আছে, √7, √7 কে কিন্তু আর ভাঙা যায় না, যার জন্য এটা কি হলো, একটি অমূলদ সংখ্যা। কি হলো, এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যাতে কিন্তু আমরা এটাকে √175 কিন্তু আমরা ভাঙতে পেরেছি, ঠিক তো? বুঝতে পারছো তোমরা? দেখে নাও একটু ভালো মতো করে, এই মতো করে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে, তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার আকারে কিন্তু তোমরা প্রকাশ করতে পারলে। ঠিক, চলে এবার আমরা 2 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। ওকে, 2 নম্বর অঙ্ক বলা আছে 2√112। 2 নম্বর অঙ্কটা কি বলা রয়েছে, 2√112। তো 2 যেহেতু বাইরে আছে অলরেডি, তাহলে 2 ভিতরে বাইরে থাকলো, এবং √112 কে আমরা ভাঙবো। তাহলে 112 কে আমি ভাঙি, 1 1 2 ভাঙিয়ে দেওয়া যাক, তাহলে 112, এই 112, তাহলে কত হবে, এটা 56, আবার 2 দিন নিয়ে গেলাম, কত হবে এটা, কত হবে 28, আবার 2 দিন নিয়ে গেলাম 14, আবার 2 দিন নিয়ে গেলাম 7, তাহলে 4টা 2 একটা 7, 1 2 3 4 7। কি বললাম আমি, জোড়া জোড়া দাগ দিব, তাহলে জোড়া জোড়া দাগ দিলাম, একটা দুটো জোড়া দাগ দিলাম, এবং এখানে দুটো জোড়া, রাইট? তাহলে 2 আমার বাইরে ছিল অলরেডি, তাহলে 2 আমি বাইরে দিলাম, এবং জোড়া থেকে কি করবো, বাইরে একটা 2 বার করব, তাহলে একটা 2 বার করলাম, এবং যেহেতু আর একটা 2 এর জোড়া আছে, তাহলে এই জোড়াটাও আমি আবার এখানে লিখলাম, এবং ভিতরে আমার থেকে √7, ভিতরে আমার কি থাকলো 7, তাহলে 2 গুণ 2 গুণ 2 করলে, গুণ করলে কত হবে, 8 √7। তাহলে এবার তোমরা বলো এই 8টা কি একটি
মূলদ সংখ্যা এবং এটা কি একটি অমূলদ সংখ্যা। তাহলে তোমরা পারবে মূলদ এবং অমূলদ সংখ্যার দ্বিঘাত করণী যে করালাম, প্রথমটা মূলদ ও অমূলদ সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারবে যে কোনো রকমের এই মতো যদি দেওয়া থাকে? তো বলো, অবশ্যই পারবে। মূলদ এবং অমূলদের মধ্যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবে এই মতো করণীকে। অনেক সহজ, একদম সিম্পল মতো করে তোমাদের বুঝিয়ে দিলাম, অবশ্যই তোমরা করতে পারবে। চলো এখানে আরেকটা করে যাবে, আরেকটা করি। আচ্ছা আমি তোমাদের এই 5-এর, হ্যাঁ, 1-এর 5 নম্বরটা করে দিচ্ছি। ভি নম্বরটা কি আছে? 5√119। আচ্ছা এবার বলো, এটা এটা তোমরা কি মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবে? 5। তাহলে আমি প্রথমে 5 যেটা আছে ওটা 5 রাখলাম। 119কে ভাঙা যাবে? বলবে স্যার হ্যাঁ যাবে। 7 × 17, 7 কত? 119। তাহলে 7 × 17, এখান থেকে কি বাইরে বাইরে কোনো কিছু বেরোবে? আমি কি বললাম, যদি জোড়া থাকে তাহলে কিন্তু বেরোবে, নাহলে বেরোবে না। তাহলে যেহেতু জোড়া নেই তাহলে বেরোবে না, তাহলে যেটা সেটা দিয়ে যাবে। তাহলে তোমরা এটা এই মতো করে করতে পারবে। 5√7 × √17, এটা একটা মূল সংখ্যা, এটা অমূলদ, এটাও কিন্তু অমূলদ। এর মধ্যে ভাঙতে পারো, অথবা তোমরা এটাকে আরেকটা সিস্টেম করতে পারো, ব্যাস যেটা সেটা রেখে দাও। ওকে, যেটা ইচ্ছা তোমাদের। তাহলে এটা কিন্তু তোমাদের, এটা 5টা হচ্ছে তোমাদের মূল সংখ্যা এবং এই √119টা হচ্ছে কি তোমাদের অমূল সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ এবং অমূল সংখ্যার আকারে তোমরা কিন্তু গুণফল আকারে কিন্তু তোমরা প্রকাশ করতে শিখে গেলে। ক্লিয়ার? তাহলে বাকি যেগুলো আছে তোমাদের 3 এবং 4, √108 এবং √125, এটা তোমরা কিন্তু করে নেবে, করে এবং আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে জানাও। চলো এবারে আমি এটা মিটিয়ে দিচ্ছি। আজকে আমি অবশ্যই কোর্স দেখি 9.1 যে রয়েছে, হ্যাঁ কোর্স দেখি 9.1 যে রয়েছে, এখানে কিন্তু অল কমপ্লিট করে দেবো। ওকে, তারপর আছে তোমাদের 2 নম্বরটা, প্রমাণ করি যে √128 - √75 ইকুয়াল √3। কত? 2 নম্বরটা কি বলা আছে? √108 - √75, √108 - √75 ইকুয়াল √3। এটা আছে কিন্তু আমাদের অঙ্ক, ঠিক? হ্যাঁ, তো আচ্ছা এটাকে আমরা কি বলি? এটা সমান সমান ধরনের, সমান সমান ধরনের যে মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো ডান দিকে, এটা কি ডান হাত, ঠিক? তো ডান হাত মানে কি? এদিকে ডান দিক এবং এদিকে বাম দিক, রাইট? এদিকে বাম দিক, এদিকে ডান দিক। তাহলে এটা কি? রাইট হ্যান্ড সাইড, আর এটা কি? লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো, এই √3কে তুমি যদি ভেঙে যদি এটা করতে পারো, এটা করতে পারো, বা তোমরা এইটাকে ভেঙে √3 তোমাদের প্রমাণ করতে হবে। তো যেহেতু √3কে আমি ভাঙবো না, জাস্ট এটা যেহেতু দেওয়া আছে এটাকে কিন্তু আমি √3 আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে লিখে নেব লেফট হ্যান্ড সাইড। যখনই কোনো প্রমাণ করতে হলে তখন তোমাদের কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, বাস। তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলা আছে? √108 - √75, এটা আছে। এটাকে ভেঙে আমাদের কি করতে হবে? √3টা যদি আমি মিলাতে পারি তাহলে কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে, ঠিক তো? তাহলে √108 কে যদি আমি ভাঙি, 108 কে ভাঙা যাক, 108 কে ভাঙি, 2 দিয়ে কত? 54, 2 দিয়ে কত? 27, 3 দিয়ে কত? 9, আবার 3 দিয়ে 3, তাহলে 2টো 2 এবং 3টে 3, মাইনাস √75 আছে। এখানে কি পাবো? 5 × 5 × 3, এটা 5। আচ্ছা, জোড়া জোড়া দাগ, এখান থেকে
একটা 2 বাইরে বেরোলো এবং একটা 3 বাইরে বেরোলো এবং ভিতরে কি থাকলো শুধুমাত্র একটা 3 মাইনাস এখান থেকে জোড়া থেকে একটা বাইরে বেরোলো তাহলে 5 বাইরে বেরোলো এবং ভিতরে থাকলো শুধুমাত্র 3। তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে কত 6√3 মাইনাস 5√3 5√3। তাহলে এখানে বলো ছোটা √3 আছে, এখানে এখানে 5টা √3 আছে, তাহলে ছোটা √3 থেকে 5টা √3 যদি বাদ দিই তাহলে আমাদের কটা √3 বাঁচবে, একটা √3 বাঁচবে, রাইট। তাহলে কিন্তু আমাদের এখানে একটা √3 বাঁচলো। তাহলে এটা এবং এটা কি সমান আছে, ভালো মতো করে দেখো, এটা এবং এটা কি একই আছে, হ্যাঁ স্যার আছে। তাহলে এটা কি হলো রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা কি হলো আমাদের প্রুভড হয়ে গেল, ডট। ওকে, তাহলে আশা করছি তোমরা এই 2 নম্বর অঙ্কটাও কিন্তু ভালো মতো করে বুঝতে পারলে। তাহলে কি আছে 3 নম্বর অঙ্ক যে রয়েছে 3√40 হ্যাঁ সরি কি √98 প্লাস √8 মাইনাস 2√32 ইকুয়াল √2, এটা কিন্তু তোমরা করবে। 4 নম্বরটাও তোমাদের হোমওয়ার্ক কি থাকলো, তোমরা অবশ্যই সেম সিস্টেম করবে একদম, ঠিক আছে, সেম সিস্টেম করবে, একই মতোই অঙ্ক হবে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবে শুধুমাত্র। চলো এটা তোমাদের করে দিয়েছি, 5 নম্বরটা করানো যাক। পাঁচ নম্বরটা দেখো, তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমি তোমাদের বলবো যে একটু চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে নাও, কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে, তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্ট করো। কমেন্টে যদি তোমরা তোমাদের যে প্রকার ডাউট হচ্ছে, যেখানে তোমাদের অঙ্ক ডাউট হচ্ছে সেইটাই কিন্তু কোয়েশ্চেন করো, আমি অবশ্যই তার ব্যাপারে ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। সো 5 নম্বরটা আছে √12 প্লাস √18, √12 প্লাস √18, তারপর আছে প্লাস প্লাস √27 মাইনাস √32, এটা আছে। ওকে, তাহলে √12 যদি আমি ভাঙি তো 2 গুণ 2 গুণ 3 প্লাস 18, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে 2 গুণ 3 গুণ 3 প্লাস 27, এটাকে যদি আমি ভাঙি 3 গুণ 3 গুণ 3, তারপর এটা মাইনাস √32, এটাকে যদি আমি ভাঙি তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক তো, 8 আর 2 16 16 দিয়ে 32, ক্লিয়ার। এবার এবার মেন কথা কি, আমাদের কি করতে হবে, রুটের ভিতরগুলো দেখতে হবে এবং যদি জোড়া জোড়া থাকে তাহলে সেগুলোতে দাগ দিতে হবে। তাহলে এখানে দুটো 2 আছে তো দাগ দিলাম, দুটো 3 আছে দাগ দিলাম, দুটো 3 আছে দাগ দিলাম, দুটো 2 আছে দাগ দিলাম, আবার দুটো 2 আছে দাগ দিলাম। এবার দুটো 2 থেকে কি করতে আমাদের বাইরে, জোড়া থেকে কি করতে আমাদের একটা বাইরে আসবে, ঠিক আছে, জোড়া থেকে আমাদের একটা বাইরে আসবে। তাহলে এখানে দুটো 2 থেকে একটা 2 বাইরে, তাহলে একটা 2 এবং ভিতরে কি থাকবে শুধুমাত্র 3 প্লাস এখানে 3√2 প্লাস এখানে 3√3 মাইনাস 2 গুণ 2 গুণ √2, রাইট। তাহলে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2, রাইট। আচ্ছা এবার দেখো এখানে দুটো √3, এখানে তিনটা √3, আচ্ছা √3 ধরে নাও তো √3 হচ্ছে একটা ঘোড়া, √3 কে তোমরা একটু জাস্ট মনে করে নাও √3 হচ্ছে একটা ঘোড়া, এখানেও √3 আছে কিন্তু, এবং এটা √2 হচ্ছে তোমাদের একটা হাঁস, ঠিক আছে, ব্যাস তোমরা ব্যাস ইমাজিনেশন করো, এমন ধরবো না যে এটা ঘোড়ায় এটা হাঁস আছে, ঠিক আছে, তো √3 কে ধরে নাও হাঁস, যদি তোমরা মনে না রাখতে পারো, সরি √3 কে একটা ঘোড়া ধরে নাও, তাহলে √3 এখানে একটা ঘোড়া, তাই এখানে কি দুটো ঘোড়া এবং এখানে তিনটা ঘোড়া, চিহ্ন কি আছে এখানে যোগ চিহ্ন, তাহলে তিনটা ঘোড়া এবং দুটো ঘোড়া, টোটাল কটা ঘোড়া, 5টা ঘোড়া, ঠিক তো, তাহলে 2 এবং 3 কটা ঘোড়া হলো 5টা ঘোড়া, ঘোড়া মানে কি √3। এবার এখানে তিনটা হাঁস
মাইনাস 4টা হাঁস, তাহলে 3টা হাঁস থেকে 4টা হাঁস বাদ দেওয়া যাবে? যাবে না স্যার। তাহলে 4টা থেকে আমি 3টা বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো। এখন 4-এর চিহ্ন কি আছে, মানে বোর্ডের চিহ্ন দেখতে হবে, তাহলে 4-এর চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে 4টা থেকে 3টা যদি আমি বাদ দিই তাহলে কত হবে আমাদের? একটা হাঁস, মানে √2। আর কি কিছু করা যাবে? না স্যার, আর কিছু করা যাবে না। তাহলে তোমাদের এটাই হবে কি অ্যান্সার। ঠিক আছে, দ্যাটস সিম্পল, একদম অনেক অনেক সিম্পল আছে। কেমন হচ্ছে তোমাদের, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক করে দাও, যাতে আমি এই মতো করে তোমাদের জন্য ভিডিও বানাতেই থাকি এবং বানাতেই পারি। চলো এবার 6 নম্বরে চলে আসছি। এবং 6 কি কি বলা আছে? প্রথমে বলা আছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে হিসাব করে লিখি। তারপর বি নম্বর বলা আছে এত এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে নির্ণয় করি। সি নম্বরে বলা আছে। তো চলো আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পলের মতো করে করাচ্ছি। প্রথমে 6 এর এ নম্বরটা, 6 এর এ নম্বরটা এক্সাম্পলটা প্রথম বুঝো। এক্সাম্পলটা বোঝার পর তারপর তোমাদের মাথায় কিন্তু অবশ্যই ঢুকে যাবে। দেখো, এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। আচ্ছা তোমরা বলো, 5-এর সঙ্গে কত যদি যোগ করি তো আমাদের 10 হবে? বলো, 5-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 10 হবে? কত যোগ করলে হবে? এই যে 10 থেকে যদি আমি এই 5টা বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 5 পাবো। তাহলে এই 5টা যদি আমি এখানে বসাই তাহলে কি আমি 10 পেয়ে যাচ্ছি, রাইট? বলে স্যার এটা ঠিক লাগলো না, তাহলে তুমি এটা ছই করে নাও, এটাকে ছই করে নাও। তো 6-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 10 আসবে? তাহলে 10 থেকে কি করো তোমরা, এই 6টা বাদ দিয়ে দিবে, তাহলে কত পাবে? 4 পাবে। তাহলে এখানে কত বসে? আমাদের 4 বসে যাবে, রাইট? তাহলে তাহলে কি করতে হচ্ছে, যেটা আমাদের দেওয়া থাকছে এবং এখানে যেটা দেওয়া আছে, যেটা আমাদের যেটা পাবো সেটা থেকে কি, যেটা আমার দেওয়া আছে সেটা কি করতে, বিয়োগ করতে। তারপরে কিন্তু আমি এটা এই যোগের মানে এই জায়গাতে যেটা বসবে সেটা কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সেম সিস্টেমই ফলো করতে হবে আমাকে। তাহলে এখানে বলা রয়েছে যে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। এটা বাদ দাও এখন, এটা দেখো না। এবার √5 প্লাস √3 এটা এর সঙ্গে কত যোগ করলে আমাদের কত হবে? 2√5 হবে। কত হবে? 2√5 হবে। তাহলে আমাকে কি করতে হবে? এটার থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক তো? তাহলে করে নেওয়া যাক। 2√5, এটা না, এই চিহ্নটা, 2√5 মাইনাস √5 প্লাস √3 বিয়োগ করতে হবে। তাহলে 2√5 মাইনাস √5 মাইনাস প্লাস কি মাইনাস √3, দুটা √5 থেকে একটা √5 বাদ দিলাম, তাহলে কি হলো? √5 মাইনাস √3। আর কিছু যাবে? যাবে না। তাহলে কি হবে আমাদের? এটা হবে কিন্তু অ্যান্সার। তাহলে এখানে কত বসাতে হবে আমাকে? √5 মাইনাস √3। ওকে, দেখো অনেক অনেক সহজ আছে কিন্তু অঙ্কগুলো, ব্যাস তোমরা মন দিয়ে দেখো, অবশ্যই কিন্তু তোমরা অঙ্কগুলো শিখতে পারবে এবং অবশ্যই তোমাদের মাথায় অঙ্কগুলো ঢুকে যাবে। আর হ্যাঁ, যদি কোথাও যদি ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। ঠিক আছে, তো কেমন লাগছে তোমাদের অঙ্কগুলো করতে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো এবার নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। চলো, কি বলা হয়েছে? 7√13 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। বিয়োগের বিয়োগের জিনিস, চলো এটা একটা এক্সাম্পল দিচ্ছি। 10-এর থেকে কত বিয়োগ করলে আমরা 2 পাবো? বলো, কত বিয়োগ করলে পাবো? তাহলে 10 থেকে যদি আমি 2 ভাগ দিয়ে দিই,
এই 10 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি, 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে এই 8টাকে আমাকে এখানে বসাতে হচ্ছে। তাহলে তোমরা কি করবে, প্রথমটা থেকে যেটা পাবে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমরা এটা করবে, অঙ্ক হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক। তারপর বলা আছে সি নম্বর, এত এর যোগফল কত, যোগফল নির্ণয় বললো। ঠিক, তাহলে সবগুলো যোগ করে দেবে, যেগুলো যেখানে কমা এবং লেখা আছে সেখানে যোগ চিহ্ন বসে দেবে, হয়ে যাবে। তারপর আছে ডি নম্বরটা, 10 মাইনাস রুট 11 থেকে এত বিয়োগ করি ও বিয়োগফল লিখি। চলো আমি তোমাদের ডি নম্বরটা করেছি, ওকে। তারপর ই নম্বরটা বলা হয়েছে এটা এবং এটা এর যোগফল থেকে এত বিয়োগ করি। তার প্রথমে এর ক্ষেত্রে কি করতে হবে, দুটো যোগ করতে হবে, তারপরে যোগফলের পর থেকে কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি তোমাদের ডি নম্বরটা করাচ্ছি, বাকিটা তোমরা নিজে থেকে করবে। ডি নম্বরটা কি বলা রয়েছে, 10 মাইনাস রুট 11 থেকে 10 মাইনাস রুট 11 থেকে আমাকে বিয়োগ করতে বললো, কত বিয়োগ করতে বললো, মাইনাস 5 প্লাস 3 রুট 11, মাইনাস 5 প্লাস 3 রুট 11, এটা আমি কি করতে বললো, বিয়োগ করতে বললো। তাহলে আমি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 10 মাইনাস রুট 11 ব্রেকেট উঠিয়ে নিলাম, মাইনাস চিহ্ন, মাইনাস আর মাইনাস কি হয়, প্লাস, তাহলে এটা প্লাস 5 মাইনাস প্লাসে কি হয়, মাইনাস 3 রুট 11। 10 আর 5 যোগ, কোন চিহ্ন আছে, যোগ চিহ্ন, তাহলে এটা কি হবে 15, মাইনাস মাইনাস আর মাইনাস কি হলো, প্লাস, 3টা 11, 3 রুট 11, মানে 3টা ধরে নাও, এটা রুট 11কে ধরে নাও গাধা, আর এখানে একটা রুট 11 হলো গাধা। ঠিক, এখানে 3টা গাধা, ওখানে আরেকটা গাধা, তাহলে কটা গাধা হলো, 4টা গাধা। তো 4 রুট 11, তাহলে এটা হলো কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যান্সার আমাদের কিন্তু এখানে কমপ্লিট, আর কিছু করা যাবে না। যদি যেত তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করতাম, যেহেতু আর যাবে না তাহলে আমি আর এখানে বিনা কাজে মাথা আর ঘামাবো না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই যেগুলো বাকি রয়েছে আশা করছি তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারবে এবং সেগুলো অঙ্ক ভালো মতো করতে পারবে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সম্পূর্ণ অঙ্কগুলো বুঝে থাকো। যেখানে যদি তোমাদের ডাউট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বলো, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, আমি কিন্তু তার অবশ্যই রিপ্লাই দেব। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হয়েছে। তো অবশ্যই কিন্তু এখন এই ভিডিওতে একটা লাইক করে দাও, তোমাদের লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে মানে মনে শান্তি আসে না ভাই। কারণ যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না, আর তাতে তোমাদের অসুবিধা হতে পারে। তো এই মতো ভিডিও তোমাদের পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখো, যাতে ভিডিও দিতেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে এবং তোমরা তাড়াতাড়ি করে আমার ক্লাসটা দেখতে পারো এবং বুঝতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।